5 বছর যাবত আতিকুল ভাই এই যে পাশ করে আমাকে এই এলাকায় আসেন নেন। আকলিমা খানম থাকেন ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ডের পলাশনগর এলাকার একটি একতলা বাড়িতে। বাড়িটিতে থাকে আরও 14টি পরিবার। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পারায় প্রায় না খেয়ে থাকতে হয় তাদের। গ্যাস এমনিতে মনে করেন যদি সবকিছু খোলা থাকে সবকিছু, তাহলে সকালে ভরে থাকে, আর সারাদিন গ্যাস থাকে না। এলাকার আরেক পাশের অবস্থা আরও নাজুক। নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য প্রিপেইড মিটার বসানো হলেও মিলে না চাহিদা মতো গ্যাস। তাই অনেকেই বাধ্য হয়ে ব্যবহার করেন গ্যাস সিলিন্ডার। কাঠও ভরা লাগে, আবার গ্যাসের সিলিন্ডারও ভরা লাগে। গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা ও সিলিন্ডার গ্যাসের প্রয়োজন মেটালেও পানির সংকট আরও প্রকট। পরিস্থিতির ভয়াবহতা উঠে আসে 70 পেরোনো সোমা খাতুনের কণ্ঠে। 4 দিন 7 দিন পর আয়ে, এমন আছে 2 দিন পর আয়ে, এমন আছে 3 দিন পর আয়ে। মশা মাছির উপদ্রব কেমন এমন প্রশ্নে খোদিজা বেগম জানান, গেল বছর তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা। অভিযোগ করেন ডিএনসিসির মশক নিধন কার্যক্রম নিয়েও। এমন আছে মাস পর আসে, মাসের ভিতরে 2 দিনও আসে, নাও আসে। বলছি দিয়া যাইতে পরে কয় কি পানি নাই, ওষুধ দুমুখে দিয়ে পানিতে মিশকাতে দেয় আর কি ওষুধ। তার বক্তব্যের সত্যতা মিলে স্থানীয় প্যারিস খাল আর সাংবাদিক কলোনির পাশের খালে। দখলের মহোৎসবে মেতেছে স্থানীয়রা। নির্বিচারে ফেলা ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। মেয়র আতিক 3 মাস আগে প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান চালালেও তেমন কোনো লাভ হয়নি। 5 বছর যাবত আতিকুল ভাই এই যে পাশ করে আমাকে এই এলাকায় আসেন নেন। কিছুদিন আগে ওইখানে ময়লা পরিষ্কার করে ওইখানে আসছে, আইসা মেয়র কতক্ষণ ছিল ওই কতক্ষণ ওই সেট পরিষ্কার হয়েছে। মেয়র যাওয়ার পরে মনে করেন সবাই চলে গেছে। চাঁদাবাজি আর চুরি ছিনতাই এখানকার নৈমিত্তিক ঘটনা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। চিন্তা হয় সন্ধ্যার পরে তো দেখা গেল এখানে এক গ্রুপ বসে, ওইখানে এক গ্রুপ বসে, মানে গ্রুপের এখানে অভাব না। আর কিশোর গ্যাং বেশি। ওপেন সাইকেল নিয়ে যায়, এনে মানে চা খাইতে দাপ করে সাইকেল টান দিয়ে নিয়ে যায়। কেউ কিছু করে না, কে কি করব, কয়ে মাইরা দিব। 1.34 বর্গ কিলোমিটার আয়তনের এই ওয়ার্ডটিতে নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।